আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। শীতের শুরুতে আমাদের যত মুরগিগুলো আছে এবং আমাদের যে বেজিং হাঁস আছে এরা আলহামদুলিল্লাহ ডিম দিতে শুরু করছে। কমলা সুন্দরী এবং আমাদের যে কালো সুন্দরী ওরা কিছুদিন ধরে দেখতেছি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেছে। আসলে দেশি মুরগির ডিম পাড়ার আগ মুহূর্তে যখন নতুন ডিমে আসে বিভিন্ন জায়গা খুঁজে, আমাদের যে কালো সুন্দরী ও আসলে ওর নির্দিষ্ট জায়গা আছে, ও এইখানে প্রতিদিন ডিম পাড়ে। কিন্তু কমলা সুন্দরী যেহেতু আমরা নতুন কিনছি, তো ওই মুরগি দুটো এখন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। তো আজকে আমরা আমাদের যে মুরগিগুলো আছে যেগুলো নতুন ডিমে আসছে, তো এই মুরগিগুলোর জন্য আজকে আমরা হচ্ছে বাসা বানাবো যেখানে ওরা ডিম পারবে। এবং আমাদের যে বেজিং আসে ডিমগুলা, এটা হচ্ছে ওদের দ্বিতীয় পতনের ডিম। তো ওই ডিমগুলো আলহামদুলিল্লাহ দেখেন অনেক বড়। যেহেতু দেশি মুরগির ডিম একটু দ্রুত ফোটে এবং হচ্ছে হাঁসের মুরগি 27-28 দিন সময় লাগে, এখন যেহেতু শীত আরও বেশি সময় লাগবে। তো এই কারণে আমরা হাঁসের ডিমগুলো প্রতিনিয়ত আমাদের যে কালো সুন্দরী মুরগি ও ফুটায় আলহামদুলিল্লাহ। আপনারা অনেকে আমাদের গলাছিলা মুরগিগুলো দেখতে চাইছিলেন। গলাছিলা মুরগিগুলো বেশি দেখানো হয় না, তার কারণ হচ্ছে এই গলাছিলা যে মুরগিগুলো এগুলো থাকে আমাদের হচ্ছে শৌখিন রুমে। আর শৌখিন রুমের যে শৌখিন মুরগিগুলো যে সেট আপ, এই সেট আপটা এখনও আমাদের রেডি হয় নাই। এবং আরেকটা জিনিস দেখলাম যে আমাদের যে গলাছিলা দুইটা মুরগি ছিল, এই মুরগি দুইটার একটু ঝুঁটি হয়েছে মাথায় দেখেন। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগে দেখতে, অনেক কিউট লাগতেছে। আর আমাদের যে টাইগার মোরগটা আছে, এই যে টাইগার মোরগটা, এটা মূলত এখনও প্রায় 2.5 কেজি ওজন হয়ে গেছে। তো এটা আমরা রাখবো আসলে বড় করার জন্যই। পরবর্তীতে যদি কোনো মেল পাই আমরা নিয়ে যাব। আর এখানে যেহেতু এখন শীত বেড়ে যাইতেছে, তো আমাদের শৌখিন মুরগির রুমের আমরা কাজ করব। তো এই মুরগিগুলো আমরা আপাতত আমাদের যে দেশি মুরগিগুলো আছে, ফার্মি মুরগি যে ছোটোগুলো আমরা বড় করছিলাম, এই রুমে আপাতত কিছুদিনের জন্য ওরা এখানে রাখবো। পরবর্তীতে যখন আমাদের শৌখিন মুরগির রুমের কাজ শেষ হয়ে যাবে, তখন ওদের পুনরায় আবার ওখানে সেট করব। যেহেতু এখন শীত বাড়তেছে, তো শৌখিন মুরগির রুমে পার্টিশন দিতে হবে। ওইটা মূলত আপনারা জানেন যে 9টা রুম, তো সেখানে মাত্র আমরা 3টে রুম কমপ্লিট করছি। তো এখানে আমরা আরও কিছু কাজ বাকি আছে। চীনা হাঁসগুলো নিয়ে আমরা একটা সমস্যা ফেস করতেছি, যেহেতু চীনা হাঁসগুলো এখন বড় হয়ে গেছে এবং আমাদের যে বেজিং সুন্দরী যে বাচ্চাগুলো ওইগুলো আলহামদুলিল্লাহ এখন বড় হয়ে গেছে। তো এইগুলো কোনোভাবে আমরা আমাদের বাড়ির বাইরে নিতে পারতেছি না। ওরা সবসময় বাড়িতে থাকে, যেহেতু ওরা বড় হয়ে গেছে, ওদের খাবার খরচটা বেড়ে গেছে। তো আমরা চাইতেছি ও আসলে ওরা প্রাকৃতিক থেকে বা প্রাকৃতিক পদ্ধতিতে কিছু খাবার খাক। তো ওদের কোনোভাবেই আমরা বাইরে দিয়ে আসতে পারতেছি না। বাইরে যদি কোথাও দিয়ে আসি, ধরেন পুকুরে বা কোথাও যদি দিয়ে আসি, চীনার জানেন ঘাস খায়। তো ওদের আসলে ক্ষেত থেকে এনে আমাদের ঘাস খাওয়াইতে হয়, কারণ ওদের খেতে দিলে বা কোনো পুকুরে দিলে ওরা চলে আসে। আমরা বাড়িতে আসার আগে ওরা চলে আসে।